বাড়িতে আজ থাকার কথা ছিল হাসি আনন্দ, সে বাড়িতে আজ কান্নার রোল। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের ৭ জন। ৬ আগস্ট ভোরে ঢাকার এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই সাথে ৭ জনের মৃত্যুতে বাধ্য পরিবারের পরিজন ও এলাকাবাসী। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। এই দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারউদ্দিনের মা মুর্শিদা বেগম, স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম, নানি ফয়জুন্নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী, ভাতিজি লামিয়া ও রেশমি। নিহতদের সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশালী বাড়ির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর পূর্ব বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়। আত্মীয় স্বজনেরা জানান প্রবাসী বাহার প্রায় ২.৫ বছর পর দেশে ফেরেন। তাকে আনতে পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যান। সেখান থেকে ফেরার সময় মঙ্গলবার ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় পৌঁছালে গাড়ির চালক ঘুমিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এই সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার রহমতখালী খালের গভীর পানিতে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হাইস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান, গাড়ির দরজা বন্ধ থাকায় ৭ জন বের হতে পারেন। তবে জানালা দিয়ে বাহার সহ ৬ জন কোনোমতে বের হয়ে প্রাণে রক্ষা পান। তারা হলেন ওমান প্রবাসী বাহারউদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক রাজু। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৩.৫ ঘন্টা চেষ্টা চালিয়ে গাড়ির ভেতর থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনার পর থেকেই গাড়ি চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।